প্রায় সব ওয়েবসাইট ভিজিট করলে এরকম দেখতে পাওয়া যায়। মানে কোন পেজ থেকে কোন পেজে যাওয়া হয়েছে বা এই তথ্যটা আছে, এটা দিয়ে তাই বোঝানো হয়েছে। এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এটা গুরুত্বপূর্ণ। আপনি যদি ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডেভেলপার হতে চান, তাহলে এই কাজটা আপনাকে জানতে হবে। এখানে এই যে গেম থেকে ওয়ার্ল্ড কাপ থেকে ক্রিকেট, তারপরে ফুটবল পাওয়া গেছে। মানে এই পেজের পর এই পেজে আসছে। এটা একটা নেভিগেশন। এটাকে ব্রেড ক্রাম বলে। ব্রেড ক্রাম পেজিনেশন তৈরির প্রসেস এই যে এখন দেখানো হচ্ছে। আনঅর্ডার লিস্ট নেই, এটাকে ক্লোজ করি। আনঅর্ডার লিস্টে একটা ক্লাস নেই, ক্লাসের নাম দেই ন্যাপ। লিস্ট নেই, এলআই। এটা ক্লোজ করি। অ্যাঙ্কর লিঙ্ক নেই, এ হার্প। অ্যাঙ্কর লিঙ্কটাকে ক্লোজ করি। তাহলে এটার নাম দেই এন্টারটেনমেন্ট। তারপর এটা কয়েকবার কপি করি। দ্বিতীয়টার নাম দেই ভিডিও। তৃতীয়টার নাম দেই মিউজিক। আর শেষে শুধু হবে লিস্ট। এটা অ্যাঙ্কর লিঙ্ক থাকবে না, এখানে দেই সং। এটা হচ্ছে যে এন্টারটেনমেন্ট থেকে ভিডিও গেছে, ভিডিও থেকে মিউজিক, মিউজিকের পর সং। তাই এটা এখন ব্রাউজার রিফ্রেশ করলে বোঝা যাবে। এই অবস্থায় এরকম আসছে। স্টাইল শিটে ন্যাপ ক্লাসের কোড লিখি। অর্থাৎ ডিফল্ট ভাবে ভার্টিক্যাল অবস্থায় আছে, এটাকে হরিজন্টালি করা লাগবে। তাহলে ডিসপ্লে ফ্লেক্স। তারপর বুলেট পয়েন্ট আছে, এটাকে উঠাইতে হবে। লিস্ট স্টাইল নান। এটা প্যাডিং দিই, যে চারিদিকে 8 পিক্সেল। এটা ভার্টিক্যালি ছিল, এখন হরিজন্টালি আসছে। ক্লাস ন্যাপ এলআই। লিস্টের সাইজটা একটু বড় করা হবে। ফন্ট সাইজ যে 20 পিক্সেল দিই। আগের থেকে বড় হবে, আজ বড় হয়েছে। ন্যাপ, তারপর এলআই এ, এটাকে নিয়ে কাজ করতে হবে। যে এটার কালারটা দেব গ্রিন কালার। অ্যাঙ্কর লিঙ্কগুলোর কালার হবে গ্রিন। এখন ব্রাউজার রিফ্রেশ করি। গ্রিন কালার ধারণ করছে। এখন মেইন কাজটা করতে হবে এইখানে, যে ন্যাপ এলআই প্লাস এলআই, তারপর সুডো এলিমেন্ট বিফোর। কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্টটা দেব যে
রাইট অ্যারো, এটার কালার কালার হচ্ছে ব্ল্যাক থাকবে। তারপরে প্যাডিং লাগবে। প্যাডিং মনে করেন চারিদিকে 8 পিক্সেল থাকবে। তো এখানে এই যে কন্টেন্ট রাইট অ্যারো দেওয়া হয়েছে, ডাইন পাশে একটা করে তীর চিহ্ন আসবে। প্রথমটাতে থাকবে না, তৃতীয়টার থেকে থাকবে, আর শেষেরটাতে থাকবে না। ব্রাউজার রিফ্রেশ করলে বিষয়টা ক্লিয়ার হবে। ঠিক আছে, যে এন্টারটেনমেন্ট থেকে ভিডিও, ভিডিও থেকে মিউজিক, তারপরে সং। তাই এখানে অ্যারো চিহ্নটার সামনের যে এলিমেন্টটা আছে, এখানে প্যাডিংটা একটু কম হয়েছে। তো এটার জন্য এই যে ন্যাপ এল আই যেটাতে আছে লিস্ট, তাহলে এখানে একটা প্যাডিং দেওয়া লাগবে রাইট সাইড। 5 পিক্সেল দিলেই হবে, তো 5 পিক্সেল দিই। ব্রাউজারটা রিফ্রেশ করি, এখন ঠিক মাঝখানে এটা বসছে। তো এইটাকে আর একটু মোটা করতে চাইলে তীর চিহ্নটারে, তাহলে এটাকে দিতে হবে ফন্ট ওয়েট বোল্ড। এখন ব্রাউজার রিফ্রেশ করি, যে আগের থেকে এটা একটু মোটা হলো। এখন যদি আপনি তীর চিহ্ন না চান, যে স্ল্যাশ চিহ্ন থাকবে অবলিকের মতো, তাহলে এখানে স্ল্যাশ চিহ্নটা দিই। এই যে কন্টেন্ট, এখানে যে আছে এই যে কন্টেন্টের কোটেশনের মাঝখানে স্ল্যাশ চিহ্ন দিয়ে ব্রাউজার রিফ্রেশ করলে এই যে অবলিকের মতো আসবে। এই যে এন্টারটেনমেন্ট থেকে ভিডিও, ভিডিও থেকে মিউজিক, মিউজিক থেকে সং। ব্রেড ক্রাম্ব প্রেজেন্টেশন সুন্দরভাবে তৈরি হলো। সিএসএস টিউটোরিয়াল ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন।